হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন একটা কমপ্লিট ইলেকট্রিক সাইকেল নিয়ে এসেছি। খুব সুন্দর একটা ইলেকট্রিক সাইকেল আমরা রেডি করেছি। তো এটা একটু হাই রেঞ্জের জন্য, অর্থাৎ এটা নিয়ে ফুড ডেলিভারি যারা করে একটা আমাদের ভাই আছে, তো সে নিয়েছে আমাদের কাছ থেকে পুরো কমপ্লিট সাইকেল সে নিয়েছে। সে ফুড ডেলিভারি করবে বলে সে আমাদের কাছ থেকে বলেছিল যে এরকম আমাদের একটা অনেকটা রেঞ্জ দেবে, এরকম একটা ইলেকট্রিক সাইকেল আমাকে রেডি করে দিতে। তো আমরা তার রেকমেন্ড অনুযায়ী আমরা একটা ইলেকট্রিক সাইকেল তাকে রেডি করে দিয়েছি। তো সেই সাইকেলটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু রিভিউ করতে এসেছি যে কেমন কী ফিচার্স আছে, কী কী এতে সুবিধা, কী কী সব আপনারা অন্যান্য সাইকেলের থেকে একটু কেন ব্যতিক্রম সবই বলবো। তো প্রথমে আগে সাইকেলের ডেফিনেশন দিই, তারপর ইলেকট্রিক্যাল আপনাদেরকে সব জানাবো যে কী কী রয়েছে এতে ফিচার্স, কত কিলোমিটার চলবে, কত স্পিড দেবে সব বলছি। তো প্রথমে আমরা আসি এখানে ব্রিজ ব্রেক। একটা ইলেকট্রিক সাইকেল বানানোরই হলো না, কিন্তু ওর জন্য একটা যে স্পিড দিলাম, একটা বেশি স্পিড চলে গেল, স্পিড সাইকেল বানালাম। তো সেক্ষেত্রে কিন্তু সেই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য একটা ভালো ব্রেকিং পারফরমেন্স কিন্তু দরকার। তো তার জন্য কিন্তু আমরা এই ধরনের ডিসপ্লেট ব্যবহার করেছি। অন্যান্য ডিসপ্লের থেকে কিন্তু এটা আলাদা। এখানে একটা ডিসপ্লে ক্যালিপার রয়েছে যেটা মেশিনটা বলা হয়। তো এখানেও যেরকম আমরা রোটার ব্যবহার করেছি, এখানেও কিন্তু একই রোটার ব্যবহার করেছি। আর এখানে আমরা যে একটা সাসপেনশন ব্যবহার করেছি, খুবই সুন্দর একটা সাসপেনশন দেওয়া হয়েছে এতে, ঠিক আছে। তো এই সাসপেনশনটা দেখতেই পাচ্ছেন এখানে জং ধরে বা রাস্ট করে কোনো এখানে লক হয়ে যাবে না, এরকম একটা আমরা সাসপেনশন দিয়েছি। তো খুব সুন্দর সাসপেনশন। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গ্রিপটা অনেকটা জায়গা রয়েছে। এবার আমাদের যে ভাই ফুড ডেলিভারি করবে তাকে একটা মোবাইল স্ট্যান্ডও আমরা লাগিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকেই, যে তার এটা সুবিধা হবে, ফোন রেখে সে ম্যাপ দেখে সব জায়গায় যেতে পারবে। এখানে একটা যে মিটারটা দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ শো করবে, অর্থাৎ কতটা ভোল্টেজ আছে সেটা শো করবে। এবং এখানে আমরা আলাদা একটা স্পিডোমিটার বসাবো, ছোট্ট করে যেটা স্পিডোমিটার হয় ওই টাইপের আমরা একটা স্পিডোমিটার বসাবো, যাতে এটা সর্বোচ্চ স্পিড বা কত কিলোমিটার চলতে পারলো সব দেখতে পারবে। আর মোটরের দিক থেকে আসে এবার এখানে যে মোটরটা দেওয়া হয়েছে এটা আমাদের ডিবি প্লাস ব্র্যান্ডের মোটর দেওয়া রয়েছে, ঠিক আছে। ডিবি প্লাসের মোটর দেওয়া রয়েছে এখানে। আমি দেখাই, এখানে ডিবি প্লাসের যে মোটরটা আমরা দিয়েছি এটা 24, 36, 48 এবং 250 এবং 350 অটোমেটিক কনভার্ট হতে পারে, এরকম একটা মোটর আমরা দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা কন্ট্রোলার বক্স, আলাদা করে কন্ট্রোলার বক্স ব্যবহার করেছি। এখানে যে ব্যাটারিটা দেওয়া রয়েছে এটা 36 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া রয়েছে, যে ব্যাটারিতে মোটামুটি আপনারা 100 থেকে 120 কিলোমিটার সার্ভিস পাবেন। এবং এতে আমরা যে দিয়েছি লাইট এবং হর্নের সুইচ রয়েছে, এখানে লাইট সুইচ হচ্ছে আপনার হর্নের রয়েছে। এখানে লাইটটা খুব একটা পাওয়ারফুল নয়, আপনারা নর্মালি কাজ চলে যাওয়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা 3 স্পিড সুইচ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই 3 স্পিড সুইচ দিয়ে কী হবে, এটাকে স্পিডটাকে কন্ট্রোল করা যাবে। তো এই দিকে একদম জিরোতে থাকলে নর্মালি আপনার ওই 20-25 স্পিডে চলবে, ঠিক আছে, 20-25 স্পিডে চলবে। এরপরে একটু স্পিড বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি 30 এরকম চলবে। আর 3 নম্বর মোডে দেখা যাচ্ছে যে প্রায় 35 থেকে 40 একটা স্পিড পাওয়া যাবে, ঠিক আছে। এইবার আপনারা এই সাইকেলে যদি 20 একদম যেটা 20 স্পিডে রয়েছে এটা 1 নম্বর গিয়ারে দিয়ে চালান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি 150 কিলোমিটারও মাইলেজ পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। আর যদি ফুল স্পিডে চালান সেক্ষেত্রে 90 থেকে 105-এর মধ্যে মাইলেজটা পাবেন। আর যদি 3 নম্বরে চালান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 110, 15 এরকম 20 এরকম মাইলেজ পেয়ে যাবেন। আর এটার সর্বোচ্চ গতি রয়েছে 35 থেকে 40, ঠিক আছে, এভারেজ থাকছে। তো খুবই সুন্দর একটা সাইকেল। তো এই ধরনের সাইকেল যদি আপনারা বানাতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি হোম সার্ভিস চান সেটাও সম্ভব। আর আপনারা যদি মনে করেন আমাদের এখানে এসে নেবেন বা র মেটেরিয়ালস কিনে নিয়ে গিয়ে করবেন সেটাও সম্ভব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।